হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছিলাম কালোনাতে, আর কালোনার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক আগে আপলোড করেছি। আর যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিতে পারেন কালোনার ভিডিওটা। সেখানে আমরা নর্মালি যাই দেশি চিকেন কিনতে। দেশি চিকেন ছাড়াও আমরা ওখান থেকে কিনি ডিম। আর এইবারে কয়েকজন ফ্যামিলি একসাথে প্ল্যান করে যাওয়া হয়েছে, তার কারণ হলো এখানে খুব ভালো মাটন পাওয়া যায়, আর মাটনটা একার পক্ষে নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে অনেকজন একসাথে গেলে খুব ভালো হয়। তো এখানে অনেকে বলল যে মাটন তারাও চাইছে কিনতে, তো আমরা একসাথেই এর জন্য ভাবলাম যে একবার ঘুরে আসি, আর সাথে দেশি চিকেন, ডিম আর মাটনটাও নিয়ে নেব। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি, সকাল সকালই বেরিয়েছি, খুব বেশি আমরা লেট করিনি। তো আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কালোনার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। কালোনায় যারা থাকেন তাদের তো আলাদা একটা কমিউনিটি রয়েছে, সেটা আগেও শেয়ার করেছি। তো সেই কমিউনিটিতে ওরা কিন্তু খুব বেশি বাইরের জিনিস ইউজ করে না। ওদের রাস্তাঘাটও আপনারা দেখছেন যে খুব শহুরে নয়, তো ওরা নিজেদের মতো একটা সিটি বানিয়ে সেখানে থাকে। আর কালোনার সেই মানে যারা থাকে সেই কমিউনিটি সম্পর্কে ইন ডিটেল একটা যে ভিডিও আমি বানিয়েছিলাম কালোনার, সেখানেই আলোচনা করেছি, তাই এখানে আর সেই ব্যাপারে বেশি কিছু বলছি না। কালোনার রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে, খুব ধুলো ময়লা তো রয়েছে রাস্তাটায়, কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে এমন সব বাড়ি চোখে পড়ে, তখন মনে হয় যে এই জায়গায় যদি থাকা যেত তাহলে খুবই ভালো লাগতো, কেননা জায়গাটা খুবই সুন্দর দেখতে, অ্যাকচুয়ালি খুব সুন্দর। তবে শহর থেকে যেহেতু অনেকটা দূরে, তার জন্য কনভিনিয়েন্ট না থাকা, কিন্তু দেখতে খুবই ভালো লাগে, ঘুরতে যাওয়ার জন্য তো খুবই ভালো। কালোনাতে আমরা চলে এসেছি, আর যেই জিনিসটা এখানের আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এখানের ঘোড়ার গাড়ি। এখানে ছোট ছোট বাচ্চারাও ঘোড়ার গাড়ি ইউজ করে, ঘোড়ার গাড়িতে যাতায়াত করে। ওরা কিন্তু মেইনলি ঘোড়ার গাড়িতেই বেশি যাতায়াত করে থাকে। আর এই তো কালোনায় এসে গেছি। আগের বার আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেই থাকবেন যে সেইবারে দেবদাস একটা খরগোশ কিনেছিল, খরগোশও খেয়েছিল। তো এবারে আমি ওকে বারে বারে বলে এসেছি যে এবারে যেন ভুলভাল কোনো কিছু না নেওয়া। আয়ান চিকেনগুলোকে এত পছন্দ হয়েছে, ও ওদের পেছন আর ছাড়ছে না, কনস্ট্যান্ট ওদের পেছনেই ঘুরছে। আর লাস্টে ও এত বেশি চিকেনগুলোর পেছনে ঘুরছে, আর ওর অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি আছে। ডক্টর ওকে খুবই বলে সব সময় যে ডাস্টে না যেতে। আর এখানে তো প্রচণ্ড চারিদিকে ধুলো উঠছে, আর একটা স্মেল আছে, যার জন্য ওর শরীর খারাপ হতে পারে। তো এই কারণে আমি আর আয়ান ম্যাক্সিমামটা গাড়ির ভেতরেই ছিলাম। আর এই তো দেবদাস চিকেন নিয়ে চলে এসেছে, আর আমরা যেহেতু কুলারটা নিয়ে গেছিলাম, অনেকের চিকেন একসাথে আমাদের কুলারে রাখা হয়েছিল। চিকেন আর ডিম নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা কালোনা ছাড়িয়ে চলে এসেছি, আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। ইচ্ছে ছিল যে রেস্টুরেন্টে খাবো, সেই রেস্টুরেন্টে আমরা যেতে পারিনি। তাদের যে লাঞ্চ টাইমিংটা ছিল সেটা আমাদের যাওয়া হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছিলো আমাদের এই কালোনাতে। তো সেই জন্য আমরা ওই জায়গাটা স্কিপ করে একটা অন্য জায়গায় গেছি, অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। আর সেই রেস্টুরেন্টে আগে আমরা খেয়েছি বুফে, বেশ ভালোই ছিল খেতে। আর এইবারে গিয়ে আমরা একদম ঠকে গেছি, এত বাজে তাদের খাবার দাবার ছিল, সেটা আর কি বলার কথা নয় কিছু। এই রেস্টুরেন্টে যখন আমরা আগে এসেছি তখন আয়ান ছিল না, আয়ানকে নিয়ে ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসা। আয়ান তো কিছু খায় না, আয়ানকে একটা আইসক্রিম দেওয়া হয়েছিল, আর বাচ্চারা জুস টুস নিয়েছিল এই সমস্ত, আর আমি নিয়েছিলাম বিরিয়ানি। আর সেই বিরিয়ানিটা যে এতটাই খারাপ ছিল সেটা আমি এক্সপ্লেন আর কি করব বুঝতে পারছি না। ভর্তি ক্যাপসিকাম ছিল, আমি বুঝলাম না ক্যাপসিকাম থাকে কেন বিরিয়ানিতে, এরা কীরকম বিরিয়ানি করেছে আমি জানি না। গোট বিরিয়ানি ছিল, গোট অর ল্যাম্ব কিছু একটা ছিল, আমার খুবই বাজে টেস্ট ছিল। আর দেবদাস নিয়েছিল একটা থালির খাবারগুলো এর থেকে অনেক ভালো ছিল, বিরিয়ানির রেসপেক্টে থালির খাবার টেস্টি ছিল। সেই থালি থেকে দেবদাস আর বিহান শেয়ার করে খেয়েছে, আর বিরিয়ানিও দেবদাস আমার থেকে একটু খেয়েছে। খাওয়া দাওয়া করে আমরা একটু ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে নিই। এখন মনে নেই কোন মলটায় আমরা অ্যাকচুয়ালি গেছিলাম সেই দিন, তো মেবি এটা কোরাল রিজ মলই ছিল। ওখানে যাওয়ার পর বাচ্চাদের তো বায়না আছেই, এই রাইড ওই রাইড, তো দেবদাস সব বাচ্চাদেরকে একটা রাইডে চড়ালো, এই যে ওরা চড়েছে।
তারপরে আমার ছোটো ছেলের একটু বায়না থাকে আরেকটা রাইড, তো আরেকটা রাইডেও দেবদাস ওকে নিয়ে গিয়ে চড়ালো। তো এই করতে করতে দেবদাস এইসব করছিল আর আমি একটু গেছিলাম ওল্ড নেভিতে। ওল্ড নেভি থেকে আমার একটু পছন্দ হলো বাচ্চার দুটো বাচ্চার দুটো টি শার্ট নিয়েছিলাম। আর এখানে আয়ান বিহান দুজনেই বেশ সুন্দর খেলছে। এখানে খুব সুন্দর একটা প্লে এরিয়া রয়েছে, তো সেখানে সব বাচ্চারা খেলছিল আর আমি আর দেবদাস এই তো বসেছিলাম, আমরা একটু গল্প করছিলাম। এরপর আর বেশিক্ষণ আমরা এখানে থাকিনি, বাচ্চারাও খেলতে খেলতে খুব টায়ার্ড হয়ে গেছিলো। এরপর আমরা চলে আসছিলাম বাড়িতে। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি করা হলো। আমরা বাড়ি চলে এসেছি আর এই কুলারে রয়েছে চিকেনগুলো। এখানে চিকেন আমাদের কিছু আছে আর একটা কি দুটো ফ্যামিলির চিকেন ছিল আমাদের এখানে, তো সেগুলো দেবদাস দিয়ে আসবে। আর মাটনটা একজন নিয়ে গেছিলো, সে মাটনটা আমাদেরকে দেবে, তো সেটাই প্ল্যান ছিল। আর এই তো দেবদাস চিকেন মাটন সব নিয়ে চলে এসেছে আর ডিমটাও নিয়ে চলে এসেছে। মাটন ছিল খুবই ফ্রেশ, যে গোটটাকে ওরা পছন্দ করেছিল সেটাই ওরা কেটে দিয়েছে। এই হচ্ছে মাটন। আর আমি ফার্স্ট টাইম দেখছিলাম চিকেনের ভেতরে এরকম ডিম, তো আমি এটা জানি না এটা খাওয়া যাবে কি যাবে না, কেমন লাগবে খেতে। আমি ফার্স্ট টাইম এরকম দেখছি যে চিকেনের ভেতরে ভরে ডিম রয়েছে। তো আমাদের সাথে যারা গেছিলো তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম, তো সে বলল খাওয়া যায়। তো সে যেই প্রসেসে বলল রান্না করে খাওয়া যেতে পারে, মানে চিকেনের সাথেই ওই ডিমটাও দিয়ে রান্না করে খেতে, তো সেইভাবেই আমরা রান্না করেছিলাম, বেশ ভালোই ছিল। আর চিকেন তো এখানকার বলার কিছু নেই, খুবই টেস্টি। আর এখানের চিকেনটা যেহেতু ফ্রেশ, তাই এখানের চিকেনটা আমি ম্যাক্সিমামই স্টু করি, কেননা এই চিকেনটা খুবই ফ্রেশ থাকে, তার জন্য স্টু খেতে কিন্তু এই চিকেনের খুবই ভালো লাগে। তো এই তো দেবদাস চিকেনগুলোকে আর মাটনটাকে কেটে নিচ্ছে। তো ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।